সবাইকে স্বাগতম। সুস্থ দেহ সুস্থ মন, ভালো থাকুন সারা জীবন। আমার আজকের ভিডিওর বিষয় শুধু স্তন্য মর্দনের মাধ্যমে সঙ্গিনীকে যৌন উত্তেজিত করার কৌশল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আবারও বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই আজকের ভিডিওটি। যৌন মিলনের সময় স্ত্রী স্তনের গুরুত্ব যে কতটা এটা প্রত্যেক পুরুষ অবশ্যই বুঝতে পারেন, কিন্তু আপনি যদি কিছু টিপস জেনে নেন তাহলে আপনার স্ত্রীর নিকট আপনি আগের চেয়ে অধিক ভালোবাসার পাত্র হবেন আশা রাখি। তাই চলুন জেনে নেই শুধু স্তন্য মর্দনের মাধ্যমে সঙ্গিনীকে যৌন উত্তেজিত করার কৌশল। যখন কোনো পুরুষ তার স্ত্রীর জন্য যৌন উত্তেজনা আনতে চান তখন তারা সরাসরি নিপলে বা স্তনের বোটা চলে যান। পুরুষ মূলত এভাবে মনে করেন, যেহেতু স্তনের বোটাই মূল উত্তেজক অংশ তাই শুধু শুধু অন্য অঞ্চলের সময় নষ্ট কেন। এটা মোটেও ভালো বুদ্ধি নয়। কিন্তু আপনি হয়তো জানেন না স্ত্রীরা আরো অনেক বেশি জটিল। তাই আপনাকে সঙ্গিনীকে যৌন উত্তেজিত করার কৌশল জানতে হবে। জেনে নিন গোপন অঙ্গের মুখ দেওয়া নিয়ে ইসলামিক বিধানগুলো। স্ত্রীরা আশ্চর্যজনক কিছু ঘটাতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সে আশায় থাকতে বেশি পছন্দ করেন। টেনশন এবং এক্সাইটমেন্ট তাদের বেশি পরিমাণ উত্তেজিত করে। প্রত্যেক নারী তার জায়গায় সর্বোচ্চ অবস্থানে গিয়ে মজা অনুভব করে। যৌন মিলনের সময় একসাথে শুরু না হয়, ক্রমশ উত্তেজনা সৃষ্টি হোক, এটাই স্ত্রীর প্রত্যাশা। আসুন দেখি স্ত্রী কিভাবে এটা চায়। যখন আপনি স্ত্রীর স্তনের চুমু খাচ্ছেন এটা অতি উত্তম। আপনি যদি স্তনের ভিত্তি বা বেজ বা নিপল থেকে সর্বোচ্চ দূরে থেকে শুরু করেন। চুমু, লোহন এবং স্পর্শ সবকিছুই থাকবে স্তনের ভিত্তির আশপাশ ঘেঁষে। তারপর আস্তে আস্তে পূর্ণ বৃত্তের সাপের মতো চারপাশ ঘূর্ণ পরিপূর্ণ করুন। অতঃপর আরেকটু উপরের দিকে পুনরাবৃত্তাকার চুমু, লোহন এবং স্পর্শ করে অন্য ঘূর্ণন বলয় তৈরি করুন। এভাবে আস্তে আস্তে স্তনের বোটার দিকে আসুন। আপনি যত বেশি সময় নিয়ে বোটার কাছাকাছি আসবেন তত বেশি উত্তেজিত হবে। এই অবস্থায় বেশিরভাগ স্ত্রী তার এক্সপ্রেশন নিয়ে আহ্বান করতে তার স্তনের বোটা আপনার মুখে নেওয়ার জন্য। এমনকি কেউ কেউ হাত দিয়ে আপনার মাথা টেনে তার বোটা চষার জন্য চাপ সৃষ্টি করতে পারে। এখানে মুখ স্তনের বোটা নিবেন না। স্তনের বোটার কাছাকাছি আপনার সিংহা চালিয়ে যান। তাকে আরো ক্ষুধার্ত করে তুলুন। স্তনের বোটার প্রসার আগে বোটার পাশে বাদামি রঙের অঞ্চল জুড়ে পূর্বের ন্যায় চুমা, লেহন এবং স্পর্শ করুন। এখানে কিছুটা সাবধান তার প্রয়োজন আছে। খেয়াল রাখবেন স্তনের বোটায় যেন কোনো ছোঁয়া না লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমার এই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।